রঘুনাথপুর পৌরসভার নির্বাচিত ভোট ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপি কাউন্সিলর দীনেশ শুক্লা। এই মামলায় অবশেষে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে জয় পেলেন দীনেশ শুক্লা। আদালতের এই রায়ে বিজেপি শিবিরে আনন্দের বন্যা বইছে। গতকাল আদালতের রায় ঘোষণার পর আজ রঘুনাথপুর পুরসভা চত্বরে বিজেপি নেতৃত্ব কাউন্সিলররা উচ্ছ্বাসে ফেটে পড়েন। একে একে দলের নেতাকর্মীরা পুরসভা চত্বরে জড়ো হয়ে বিজয়ী উল্লাসে মেতে ওঠেন। বাজি ফাটানো, মিষ্টি বিতরণ, জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপি নেতৃত্বের দাবি, এই রায় প্রমাণ করে রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্রশাসনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা অগণতান্ত্রিক ও আইনের পরিপন্থী ছিল। পুরুলিয়া জেলার রাজনীতিতে এই রায় নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যাপার হচ্ছে কলকাতা হাইকোর্টের রায়ে জয়ী। আমরা বিজেপির তরফ থেকে প্রথমেই হাইকোর্ট যাওয়ার গল্প বলেছিলাম। আজকে আমরা হাইকোর্ট গেছি, বাকি কেউ তো যায়নি বিরোধীদের, এবং তৃণমূলেরও কোনো কাউন্সিলর হাইকোর্ট যায়নি। আমরা রঘুনাথপুরবাসীকে ন্যায্য বিচার দেওয়ার জন্য এবং কাউন্সিলরদের পদ ফেরাবার জন্য আমরা হাইকোর্ট গেছিলাম। এই যে রাজ্য সরকার যেভাবে বোর্ডটাকে ডিজলভ করেছিল, 13টা কাউন্সিলরকে চোর সাব্যস্ত করেছিল, তা প্রমাণ করে দিলাম আমরা রাজ্য সরকারের মুখে কালি দিয়ে যে আমরা চোর নই। চোর আপনাদের দলে হতে পারে, আপনাদের ভাগাভাগির লড়াইয়ে বাদবাকি কাউন্সিলরদের কিসের এটার দোষ? তাই আজকে আমাদের বিজেপির তরফ থেকে নৈতিক জয় হয়েছে। আমরা 13টা কাউন্সিলরের এই পদ ফেরত করেছি, এবং যে সকল কাউন্সিলররা আজকে নতুনভাবে কাউন্সিলর পদটা পেয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, আজকে তাদের দলের কোনো থ্রুলি পায়নি, কাউন্সিলর পদটি পায়নি, এটা বিজেপির দেওয়া কাউন্সিলর পদ। তাই তাদের দিকে বলবো যে বিজেপি তোমরা জয়েন করুন এবং রঘুনাথপুর পৌরসভাটাকে বিজেপি গেরুয়া বস্ত্রে ধারণ করে দেন। রঘুনাথপুরকে বিজেপি জয় শ্রীরামের ধ্বনিতে করে দেন। আমি সমস্ত কাউন্সিলরের কাছে বারবার করে অনুরোধ করছি, দেখুন আপনারা কিন্তু, আপনাদের দল কিন্তু আপনাদের সহযোগিতা করেনি, এটা দীনেশ শুক্লা এবং বিজেপি পার্টি করেছে। তাই আপনারা কিন্তু বিজেপির শরণাপন্ন হন, না হলে আগামী দিন আপনাদের দিকে আরো ব্যবস্থা নেবে। আমি বিজেপি কাউন্সিলর দীনেশ শুক্লা, ওয়ার্ড নম্বর 7।